প্রথমে আমি একটা যে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা তো অবশ্যই আমরা বুঝতে পারছি। আমি আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা তুলব। আচ্ছা আমি জানি না কেন সেটা হলো যে আপনি ছাত্রদেরকে আপনি জুলাই ঘোষণা দিতে দিলেন না কেন? একটা গণ অভ্যুত্থান হয়েছে, এটা তো পার্ট অফ দ্য হিস্ট্রি। ফলে তারা সেখান থেকে জনগণের যে কামনা, তাদের যে ইচ্ছা অভিপ্রায়, এটা তো আপনি ব্যক্ত করতে দেবেন। আপনি মানবেন কি মানবেন না পরের কথা। আপনি দিলেন না, খুব ভালো কথা। তারপর আমি বলি যে আমরা দেবো, এই 1 মাসের মধ্যে দেবো। ওরা আবার ধরেন এই যে বছর শেষে ডিসেম্বরে দিকে আরেকটা ছেলেরা একত্রিত হলো, আবার তার একটা ঘোষণার কথা বললো, তাদেরকে আপনি থামিয়ে দিলেন। তারপর থামিয়ে দেওয়ার পর আপনি জুলাই মাসে কিন্তু আপনার ঘোষণা দেওয়ার কথা, সনদ, তথাকথিত সনদ দেওয়ার কথা। প্রথমত ঘোষণা এবং সনদ এক না। ঘোষণা ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট সর্ট অফ থিং। দুটোই বোধহয় আলাদা করে দেওয়া আকাশ পাতাল তফাৎ। প্রোক্লেমেশন ইজ এ ডিক্লারেশন অফ দ্য উইল অফ দ্য পিপল। জনগণের সামষ্টিক অভিপ্রায়ের অভিব্যক্তি হচ্ছে ঘোষণা। তাহলে এই যে অরাজনৈতিক লোকগুলো যারা এটা তাৎপর্য বোঝে না, তারা তো দেশের সর্বনাশের দিকে নিয়ে চলে যাবে। কারণ আপনি তো ভাববেন না যে এটা ছাত্ররা বসে বসে একটা কী বলে একটা খসড়া আপনি লিখে দিবেন আর 10 জন রাজনৈতিক দলের সঙ্গে বসে আপনি সনদ তৈরি করবেন। ইটস এন ইনসাল্ট। আপনি যারা গণ অভ্যুত্থান করেছে রাজনৈতিক দলগুলো ওদেরকে সনদ লিখে দেবে, এটা তো তাদেরকে ছাত্রদেরকে তো আপনি অপমান করছেন। আপনি করতে দিলেন না, তো তারা মেনে নিল। আপনার ছাত্রেরা প্রত্যেকটা পদে 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 তাদেরকে বঞ্চিত করেছে, প্রত্যেকটা পদে পদে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এখন প্রতারণা করে ছাত্রকে এমন জায়গায় নিয়ে চলে গেছেন। এখন এই যে এখন দেখেন গোপালগঞ্জকে নিয়ে একটা জায়গা আপনি চলে যাবেন। ছাত্ররা কিন্তু যতই বলুন না কেন, এই যে গরিব মানুষের কথা বলছে, সাধারণ মানুষের কথা বলছেন, ছাত্ররা কিন্তু রিপ্রেজেন্ট করে ওদেরকে। কেন? কারণ আপনি হচ্ছে যে এই যে তাদের যে অভিপ্রায় কথাটা আমি বলছি, গণতান্ত্রিক অভিপ্রায় মানেটা কি? তার যে খাদ্যের প্রশ্ন, তার যে অন্যান্য কী বলে বাসস্থানের প্রশ্ন, সমস্ত প্রশ্ন তো অভিপ্রায়ের মধ্যেই তো থাকবে। এটাই চায়, তার প্রাণ, প্রকৃতি, পরিবেশ রক্ষা। এটাই তো প্রোক্লেমেশন যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আমাদের অধিকার হরণ করা হবে না। ধরুন খুব সিম্পল একটা লাইন, আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে প্রাণ, প্রকৃতি, পরিবেশ ধ্বংস করা হবে না। এই তো সিম্পল। আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে আমাদের অর্থনৈতিক উন্নতি হবে। এই 2-3টে তো ঘোষণা দিয়ে কী সমস্যা আমি বুঝি না। আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে আমাদের একটা সত্যিকারের একটা গণপ্রতিরক্ষাতে শক্তিশালী সেনাবাহিনী থাকবে, বাধ্যতামূলক সামরিক শিক্ষা থাকবে। এগুলো বলতে দেবেন না কেন জনগণকে? তাহলে আপনি কী করে দেশ তৈরি করবেন? নির্বাচনকে একটা হাসির ডিম পাড়া নাকি, যে পারলে সব সমাধান হয়ে যাবে? গত 50 বছর থেকে কাজটা হয়েছে। আমি আবার বলতে চাই, মানবের সঙ্গে একমত নয় তা বলছি না, কিন্তু আমি কি তার কথাই বলছি। আপনি প্রথমত যখন আপনি সরকার নির্বাচন চাইছেন, নির্বাচন তো হতেই পারে, গণপরিষদ নির্বাচন, সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, ওটা তো একটার সঙ্গে মিল না, সম্পূর্ণ চরিত্রের দিক থেকে আলাদা। নির্বাচনটা একটা প্রক্রিয়া মাত্র। আমি নির্বাচনটা করবো কী জন্য? আমরা নতুন সরকার গঠনের জন্য তো।